আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম, সহযোগী অধ্যাপক, জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, ঢাকা। আমি আজকে আপনাদের একটা অন্ত্রের রোগ সম্বন্ধে কিছু বলবো। রোগটির নাম হচ্ছে আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ। বর্তমানে এই অসুখের হার ক্রমাগত বেড়ে চলেছে। যদিও বাংলাদেশে আগে খুব বেশি দেখা যেত না বা হয়তো ডায়াগনোসিস হতো না, কিন্তু রিসেন্টলি বিভিন্ন কারণে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কাজেই আমি এই বিষয়ে কিছু বলতে চাই দুটো কারণে। এক হচ্ছে আপনারা এই রোগ সম্বন্ধে জানতে পারবেন, দ্বিতীয় হচ্ছে সচেতনতা বৃদ্ধি পাবে। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে আইবিডি বলতে বোঝাই হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এটা এই এক ধরনের অসুখ যেটা অন্ত্রের মধ্যে হয়। আইবিডি দুই ধরনের হয়ে থাকে, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস শুধু বৃহদন্তে হবে, মানে আমাদের শরীরের গহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে লম্বা অন্ত্রের যে রাস্তাটা আছে, এই রাস্তার ঠিক শেষের দিকে বৃহদন্ত বা কোলন থাকে। এই কোলনে যদি প্রদাহ হয় তাহলে শুধু কোলনেই থাকে, তাহলে সেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। কিন্তু ক্রনস ডিজিজ এই কোলনে যেমন হতে পারে তেমনই হতে পারে আপনার মুখমণ্ডল থেকে শুরু করে পায়ুপথ যে কোনো জায়গায়। কাজেই এই দুটি অসুখের মধ্যে অবধারিতভাবে ক্রনস ডিজিজ শনাক্ত করা একটু জটিল, আবার এটা যদি কারো হয়েও যায় তাহলে এটার চিকিৎসা এবং এর ব্যবস্থাপনা একটু জটিল। কাজেই আমাদেরকে যদি আমরা সচেতন হতে পারি তাহলে কিন্তু আমরা আইবিডি থেকে, মানে আমাদের যে সমস্ত ভুল ধারণা আছে বা যেই ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে জানা নাই, সেগুলো আমরা সহজেই জানতে পারবো। প্রথমে আমরা জানার চেষ্টা করি কেন এই অসুখটা হয়। কেন হয় এটা আসলে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায় নাই, তবে ধারণা করা হয় পারিবারিক কারণে হতে পারে, বা অটোইমিউন কিছু ডিজিজের কারণে হতে পারে, অথবা বিভিন্ন ইনফেকশন বা আমাদের যে জীবনযাত্রা, আমরা যে ধরনের পরিবেশের সাথে আস্তে আস্তে মডার্নাইজ বা শহুরে পরিবেশের যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলো একটা কারণ হতে পারে। কখনো কখনো দেখা যায় যে অন্যান্য ভাবেও আইবিডি রোগের আসতে পারে, যে একমাত্র অন্ত্রের রোগ হলে যে সেটা অন্ত্রে সীমাবদ্ধ থাকবে এমন না, বরং এটা আপনার কখনো কখনো বিভিন্ন জয়েন্ট বা হাড় বা স্কিন, ত্বকের মাধ্যমে এগুলোর বহিঃপ্রকাশ হতে পারে। কাজে আমাদের খুব সতর্কতা হতে হবে। কখন বুঝবেন যে আপনার আইবিডি হতে পারে? আইবিডি হওয়ার জন্য দুটো রোগের কথা বললাম, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিসে সাধারণত আপনার ঘন ঘন পায়খানা হবে, সাধারণত একটু পাতলা ধরনের হতে পারে, এবং এই মলের সাথে রক্ত মিশে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কাজেই যদি আপনার মলের সাথে রক্ত মিশে যায়, আপনি অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নেবেন, এবং সেক্ষেত্রে আপনার কিন্তু কোলোনোস্কোপি করা লাগবে। এ বিষয়ে আপনি অবশ্যই সতর্ক হবেন। আর ক্রনস ডিজিজের রোগীরা এইভাবে প্রয়োজন করতে পারে, এইভাবে হতে পারে, কিন্তু তাদের সাধারণত পেট ব্যথা থাকে বা দীর্ঘমেয়াদী রক্ত শূন্যতা থাকতে পারে। কখনো কখনো তীব্র পেটের ব্যথার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ইতিহাস থাকে। আলসারেটিভ কোলাইটিস শনাক্ত করা মোটামুটি সহজ, একটা কোলোনোস্কোপি করলেই মোটামুটি একটা আলসারেটিভ কোলাইটিসের সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ক্রনস যদি কোলনে হয় তাহলেও শনাক্ত করা সহজ হয়, কিন্তু যদি ক্ষুদ্রান্তে হয় বা আরও উপরে হয়, সেক্ষেত্রে বেশ একটা জটিলতার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এমআরআই বা ক্যাপসুল অ্যান্ডোস্কোপি অথবা অ্যান্টেরোস্কোপির মাধ্যমে অথবা অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। এখন যদি আপনার এই রোগ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? যদি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কোনোভাবেই হাতুড়ে ডাক্তার বা যিনি এই বিষয়ে অভিজ্ঞ না, তাদের পরামর্শ গ্রহণ করা আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কাজে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। সচেতনতা থাকলে আপনি অবশ্যই এই রোগকে জয় করতে পারবেন। সবার শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।